আমি অনেককে দেখছি যারা আসনে বসে আছেন, কোনো প্রয়োজনে আসন থেকে উঠে বাইরে যাচ্ছেন, জুতো পরে হরিনামের আসনে উঠে আসছেন কি জন্য? জুতো পরে আসছেন আবার জুতো পরে উঠে চলে যাচ্ছেন, কি ব্যাপার? এটা বিয়ে বাড়ির আসন নয়। জুতো পরে আসবেন, জুতো পরে চলে যাবেন, জুতো খুলে হাতে নিয়ে আসবেন, বেরিয়ে যাওয়ার সময় জুতো হাতে নিয়ে যাবেন। সাধুগুরু বৈষ্ণব বসে আছে আসনে, জ্ঞানী গুণীজন বসে আছেন। মনে রাখবেন, 25 টাকার পুণ্য কিনতে এসে 50 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, ভগবানকে ইচ্ছে না হয় ভালোবাসবেন না, ভগবানকে ইচ্ছে না হয় শ্রদ্ধা করবেন না, কিন্তু যদি শ্রদ্ধা করবেন বলে মনে করেন তাহলে অন্তর থেকে শ্রদ্ধা করবেন। হরিদাস ঠাকুর রঘুনাথ দাসকে বুকে জড়িয়ে ধরল, রঘুনাথ তুমি কি চাও? আগে আমি চাই কি জানেন, এই যে আপনি যে এত সুন্দর কথা বললেন, আপনি যাদের কথা বললেন সেই মানুষটা নিশ্চয়ই কলিযুগে এসেছে। বলে হ্যাঁ এসেছে। আচ্ছা আমি কি চাই জানেন, আমি চাই সেই মানুষটার ঠিকানায় আপনি আমাকে পৌঁছে দেন না। রঘুনাথ দাস, ওই ভগবান বলেছিল এই ছেলেটা আমার ভক্ত হবে, আজকে সেই ইচ্ছেটাই একটু একটু করে পূরণ হচ্ছে। হরিদাস ঠাকুর রঘুনাথ দাসকে বুকে জড়িয়ে ধরে বলে উঠল, হরিদাস কৃপা কইল রঘুনাথের উপরে, রঘুনাথের উপরে সেই কৃপার কারণ হইল চৈতন্য চরণ পাইবারে, চৈতন্য চরণ পাইবারে। যার সৎ গুণে গোসাই রঘুনাথ দাস, রঘুনাথ চৈতন্যে জন্মাইল ভক্তি, ভক্তি জন্মাইল বিশ্বাস, জন্মাইল হরিদাস ঠাকুর রঘুনাথ দাসকে আশীর্বাদ করে ঘরে ফিরে চলে গেছে। আর এই যে হরিদাস ঠাকুর রঘুনাথ দাসকে আশীর্বাদ করে ঘরে ফিরে গেল, যেদিন থেকে হরিদাস ঠাকুরের কৃপা রঘুনাথ দাস পেয়েছে সেই দিন থেকে রঘুনাথ দাসের এই সংসার থেকে মনটা উঠে গেছে। পড়াশুনো শিখে বিদ্যার শিক্ষা অর্জন করে রঘুনাথ দাস নিজের ঘরে ফিরে এলো। আর নিজের ঘরে ফিরে এসে একা একা বসে থাকে, একা একা কাঁদে, ভগবানের নাম একা একা স্মরণ করে, ভগবানকে বলে প্রভু আমি কবে তোমার চরণে যাব। রঘুনাথ দাসের বাবা যেটা লক্ষ্য করছে, যে ছেলেটাকে বিদ্যা শিক্ষা অর্জনের জন্য এত দূর পর্যন্ত পাঠালাম, সেই ছেলেটা কেমন যেন একটু শান্ত হয়ে গেছে। সবাই মিলে ডেকে রঘুনাথ দাসকে জিজ্ঞাসা করছে, রঘুনাথ তোমার কি হয়েছে? মনে রাখবেন, ছেলে মেয়েকে পড়াশুনো শেখাবেন, ছেলে মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন, এটা যেমন ঠিক তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক ছেলে মেয়েকে সবার আগে সংস্কার দেবেন। কেন সংস্কার না দিলে আপনার বাড়ির ছেলে মেয়েরা যতই শিক্ষিত হোক এই শিক্ষার কোনো মূল্য থাকবে না। সংস্কার দিতে হবে। পৃথিবীতে যত কিছু আমরা ব্যবহার করছি, ভারতবর্ষের মানুষ আমরা সব কিছু আস্তে আস্তে করে বিদেশিদের দাসত্ব হয়ে যাচ্ছি, বিদেশিদের দাস হয়ে গেছি। সব বিদেশি, বিদেশি বাড়ি, বিদেশি গাড়ি, বিদেশি পোশাক, বিদেশি খাবার, সব কিছু বিদেশি। দেশি বলতে একটা জিনিসই আছে, কি জানেন? আমাদের এই কপালের তিলকটা। এটা এখনো কোনো কোম্পানি তৈরি করেনি, এটা একমাত্র আমাদের ভারতবর্ষেই পাওয়া যায় এই তিলকটা। হয়তো কদিন পরে কোনো কোম্পানি বানিয়ে ফেলবে এই তিলকটা, বলবে এটা দে, এটা দিলে না স্কিন ভালো থাকে, ব্যাস হয়ে গেল, যেটুকু ছিল শেষ হয়ে গেছে, আর থাকবে না। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তিলক শুধুমাত্র কৃষ্ণ ভক্তির পরিচয় নয়, তিলক হচ্ছে রাষ্ট্রভক্তির পরিচয়। সন্তান যখন যুদ্ধে যায়, মা তার কপালে দেশের মাটি দিয়ে বিজয় তিলক এঁকে দেয়, যুদ্ধে জয়ী হয়ে এসো। মনে রাখবেন, যে দেশের মাটিতে জন্ম নিয়েছেন সবার আগে সেই দেশটাকে শ্রদ্ধা করবেন, দেশের মাটিকে সম্মান করবেন। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। রঘুনাথ দাসের বাবা যেটা রঘুনাথ দাসকে ডেকে কাছে বসিয়ে প্রশ্ন করছে, রঘুনাথ তোমার মন এত শান্ত হয়ে গেল কেন? রঘুনাথ দাস বলছে, বাবা শোনো না, আমি গৌর চরণে যাব। বাবা বুঝে নিয়েছে, দুই ভাই বুঝে নিল রঘুনাথের মনটা বড় চঞ্চল হয়ে গেছে।
গৌরচরণে যাওয়ার জন্য। তাই রঘুনাথ দাসকে সংসারে আটকে দিতে হবে। তাই সংসারে আটকে দেওয়ার জন্য কি করতে হবে? রঘুনাথ দাসকে একটা বিয়ে দিতে হবে। চঞ্চল মনটা সংসারে বসাবার জন্য বিয়ে দাও। আর বিয়ে দিলে রঘুনাথের মনটা সংসারে বাধা পড়ে যাবে। আস্তে বিয়ে দেওয়ার জন্য উপযুক্ত পাত্রীর প্রয়োজন হয়। উপযুক্ত পাত্রী দরকার, নাহলে বিয়ে কি করে দেবে? সবাই মিলে চারদিকে জমিদার বাড়ির ছেলে বলে কথা, বিয়ের জন্য মেয়ে খুঁজতে লাগিয়ে দিয়েছে। বিয়ের জন্য মেয়ে খোঁজো। আস্তে যাদের বাড়িতে ভালো ছেলে আছে, লোকে বলে এখনকার দিনে নাকি ভালো মেয়ে পাওয়া যাচ্ছে। এসব বাজে কথা বাদ দাও। তোমার ছেলে ভ্যান চালায়, তুমি ভালো মেয়ে খুঁজতেছ? ছেলের যোগ্যতা তৈরি করো, কত মেয়ে লাগবে। ছেলের যোগ্যতা নাই, ও মেয়ে খুঁজছে। যোগ্যতা নাই দাবি করে বেঘর পথে তারাই মরে। আগে নিজেকে তৈরি করো। তুমি যদি ফুলের বাগান তৈরি করতে পারো না, প্রজাপতির কথা ভাবতে হবে না। প্রজাপতি এমনি এসে তোমায় ধরা দেবে। আর যদি সারা জীবন প্রজাপতির পিছনে ছুটে যাও, প্রজাপতি তোমায় দেখে উড়ে পালিয়ে যাবে। হ্যাঁ, আগে নিজের যোগ্যতা তৈরি করবে, তারপরে বলবে। মেয়ে ভালো মেয়ে বলতে আমরা কি বুঝি? যে দেখতে অনেক সুন্দরী হবে, অনেক পড়াশুনো করেছে, ভালো রান্না করতে জানে। তারপরে ছেলের বাড়ির লোকের প্রশ্ন তো আছেই। মা, হেঁটে দেখাও, চলে দেখাও, নেচে দেখাও, চুল খুলে দেখাও, লাল কাগজে নীল লিখে দেখাও। ও লিখছে নয় দীর্ঘিকার ল নীল লিখে দিই। হ্যাঁ, সবাই যখন লেখা টেকে দিয়ে চলে গেছে, এইবারে ছেলের বয়স্ক দাদু নাত বউকে গিয়ে বলতেছে, মা সব তো হয়ে গেল, আমার একটা কথা আছে। বলে বলুন। বলে মা, একাদশী করতে জানো? বলে হোয়াট ইজ দিস? সেটা কি? ও জানেনি। আমা তুলসীতে জল দাও। বলে না না, আমি 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইট দেই। ওই একাদশী করে না, তুলসীতে জল দেয় না। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, জানেন, যে দেশেতে এলো গোড়া বদলে গেল দেশের সব নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি? বলো হায় রে হিন্দু হবে কি? রঘুনাথ দাসের জন্য মেয়ে দেখা হচ্ছে, উপযুক্ত মেয়ে কোথায় পাবো? চারদিকে খুঁজছে। রঘুনাথ দাসের ঘরে প্রত্যেক দিন এক বিধবা মা আসতো রঘুনাথ দাসের ঘরটা পরিষ্কার করার জন্যে। যে মায়ের নাম ছিল রেবতী দাস। তার একমাত্র কন্যা ছিল, তার নাম ছিল কমলা। জমিদার মশাই দেখেই মনে পড়ে গেছে, ওই যে রেবতী এসেছে। রেবতী, তোমার একটা মেয়ে আছে না? আজ্ঞে হ্যাঁ। বিয়ের বয়স হয়েছে? আজ্ঞে হ্যাঁ। বিয়ে দেবে তো? হ্যাঁ। কালকে সকালবেলা তুমি ঘরে থাকবে, আমরা দুই ভাই যাব। ও তো জানে না জমিদার মশাই কেন যাবে। পরের দিন সকালবেলা দুই ভাই সোনার পালকিতে করে চলে গিয়েছে রেবতীর ঘরের দরজায়। ছেঁড়া আসনটা পেতে দিয়েছে। মনে রাখবেন, বড় লোক যদি গরিবের বাড়িতে আত্মীয় হয়ে যায়, গরিব বড় খুশি হয়। কিন্তু গরিব যদি বড় লোকের বাড়িতে আত্মীয় হয়ে যায়, বড় লোক মোটেই খুশি হয় না। এসে দাঁড়িয়েছে জমিদার মশাই, দুই ভাই পালকির থেকে নেমে গিয়ে সুন্দর করে আসন পেতে দিয়েছে, বসতে দিয়েছে। আর যখনই বসতে দিয়েছে, কি হলো রেবতী, তোমার মেয়েটাকে একবার ডাকো দেখি। কেন, জমিদার মশাই কোনো ছেলে দেখেছেন নাকি? দেখবেন, আমার মতো গরিব হলেই চলবে। হ্যাঁ, পৃথিবীতে দু ধরনের মানুষ সব থেকে কষ্ট পায়। কোন কোন দু ধরনের মানুষ জানেন? যারা সবাইকে সুখী করতে চায় আর যারা সবাইকে ভালো রাখতে চায়। এই দুটো মানুষের কষ্ট সব থেকে বেশি। রেবতী দাস এসে দাঁড়িয়েছে, পিছন দিকে মেয়েটা দাঁড়িয়ে আছে। জমিদার মশাই, এই যে আমার মেয়ে। সুন্দর করে গিয়ে প্রণাম করেছে, দেখেই তো পছন্দ হয়েছে। গরিবের মেয়ে না, একে দিয়েই তো কার্যসিদ্ধি করব। আর ওই যে নিয়ে গিয়ে বসতে দিয়েছে, বসতে দিয়ে বলছে, আচ্ছা মা, তোমায় একটা কথা বলবো। কি? আমরা জমিদারের ঘরের মানুষ, তুমি তো জানো আমাদের। আগে হ্যাঁ, আমার মা তো আপনাদের বাড়িতেই কাজ করতে যায়, আমি তো জানি। আচ্ছা বলছিলাম, মামা তুমি আমাদের বাড়িতে আমাদের ছেলের বৌমা হয়ে যাবে? যেই প্রস্তাবটা দিয়েছে, মেয়েটার চোখে জল এসে গেছে। কেন বলুন তো? মানুষ জীবনে দুবার কাঁদে, এক কাঁদে অতি সুখে, আরেক কাঁদে অতি দুঃখে। আজকে দুঃখে নয়, সুখে জল এসেছে। কেন? জমিদার ঘরের ছেলে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, রঘুনাথ দাসের মতো পণ্ডিত ব্যক্তি, জ্ঞানীজন, গুণীজন। ভালো স্ত্রী পাওয়াটা যেমন স্বামীর ভাগ্যের দরকার হয়, ভালো স্বামী পেতে গেলেও মেয়েদেরকে অনেক সৌভাগ্য করতে হয়। কার্তিক ঠাকুর বাড়ির দরজায় বসিয়ে দিলে সন্তান হয় না। কার্তিক ঠাকুর দিলে ছেলে হয় নাকি?
ভাগ্যে ভার্যা, তপে রাজা, পুণ্যে পুত্র। ভক্তমণ্ডলী মায়েরা, মেয়েটা জমিদার মশাইকে প্রণাম করছে, আমায় আশীর্বাদ করুন, আপনার সংসারকে যেন আমি ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখতে পারি। শোনো মা, তোমায় কোনো কাজ করতে হবে না, ঘর মুছতে হবে না, বাসন মাজতে হবে না, কাপড় কাচতে হবে না। তুমি কি করবে জানো? তুমি তোমার রূপ দিয়ে, তুমি যৌবন দিয়ে, তুমি তোমার মোহ দিয়ে একটা কথা সবসময় লক্ষ্য রাখবে, আমার ছেলে যেন কখনো ভগবানের মন্দিরে না যায়। অসম্ভব। ছুটে গিয়ে জমিদার মশাইয়ের চরণটা জড়িয়ে ধরলো। আপনি কি বলছেন? আপনার ছেলে যদি অসৎ সঙ্গ করতো আমি ছাড়িয়ে দিতাম, আপনার ছেলে যদি কোনো নেশা করতো আমি ছাড়িয়ে দিতাম, কিন্তু আপনার সন্তান তো হরিভজন করে। মদের নেশা, বিড়ির নেশা ধরলে পরে ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে তাকে কি রাখা যায় মায়ার সংসারে? কেউ তাকে বাঁধতে পারবে না। আজকে কীর্তন শোনার শক্তি আছে, ঘরে গিয়ে শুয়ে পড়ছ, একদিনকে শুনতে চাইবে, সেদিন কি হবে? তোমার গায়ে সেদিন শক্তি থাকবে না। জমিদার মশাই মেয়েটার হাত দুটো ধরে বলছে, মা তুমি কি একটু চেষ্টা করলে পারো না? তুমি তো পারো মা ভগবানকে ভুলিয়ে দিতে। আচ্ছা, মেয়েটা মনে মনে চিন্তা করছে, আচ্ছা আমার স্বামী যে হবে সে তো গৌরচরণে চলে যাবে, আজকে রাখতে আমি পারবো না, আজ হোক কাল হোক যাবে। আচ্ছা, তা আমার স্বামী যদি গৌরচরণে যায় আমি কি বাকি থাকবো? আমিও তো যাব। তাহলে বুদ্ধি করে এখন বিয়েতে মত দিয়ে দেবো, পরে আমার স্বামীর সঙ্গে স্বামীর চরণটা ধরে আমিও গৌরচরণে চলে যাব। চাকরিওয়ালা স্বামী পাওয়া যায়, ব্যবসায়ী স্বামী পাওয়া যায়, কৃষ্ণ ভক্ত স্বামী পাওয়া বড় দায়। সারা জীবন তো রান্না করে ভূত খাওয়ালে, ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার দেওর ননদ ভাসুর শ্বশুর শাশুড়ি সারা জীবন ভূত খাইয়েছ। যেদিনকে তোমার হাতের রান্না আমার মহাপ্রভুর সেবায় লাগবে, তুমি জানবে তোমার রান্না করা সফল হয়েছে। যে বাড়ির বউ দেখতে অনেক সুন্দর সে আদর্শ গৃহবধূ নয়, যে বাড়ির বৌমা লেখাপড়ায় অনেক ভালো সে আদর্শ গৃহবধূ নয়, যে বাড়ির বৌমা অনেক ভালো রান্না করে সে আদর্শ গৃহবধূ নয়। আদর্শ স্ত্রী কে জানেন? যে মেয়েটা নিজের পুরো শ্বশুর বাড়ির পরিবারের হাত ধরে গোবিন্দ চরণে নিয়ে যায়, সে হচ্ছে প্রকৃত স্ত্রী। হরি বল, হরি বল। নিয়ে গিয়ে সম্মুখে দাঁড়িয়েছে, জমিদার মশাই আমি 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 রাজি, আমি রাজি। আমি ঘুরিয়ে, কেন রাজি হলাম তো আমি জানি, তুমি তো জানো না। আমার স্বামী গৌরচরণে যাবে, আমিও যাব, আমি রাজি হয়েছি। তবে কি জানেন, আমি চাই এই বিয়েটা খুব ধুমধাম করে হবে। জমিদারের ছেলের বিয়ে হবে, ধুমধাম হবে না? অবশ্যই হবে। হ্যাঁ, সবাইকে ডাক দিয়ে দাও, পুরো হুগলিবাসীকে নিমন্ত্রণ দাও। ওই তো পাকা কথা হয়ে গেছে। হ্যাঁ, আর যেই পাকা কথা হলো, আজু কি আনন্দের শোভা কখনে না যায়। অনুধ্বনি, আজু কি আনন্দের সাগরে না যায়। হরি হরি বল, হরি বল। সাগরে না যায়। রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী ধায়, রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী ধায়। রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী যায়। রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী ধায়। আজ কি আনন্দের শোভা কখনে না যায়। হরি হরি বল। আজ কি আনন্দে সাগরে না যায়। আজ কি আনন্দে সাগরে না যায়। ঢাক বাজে, ঢোলক বাজে, শঙ্খ করতাল। ঢাক বাজে, ঢোলক বাজে, শঙ্খ করতাল। ঢাক বাজে, ঢোলক বাজে, শঙ্খ করতাল। ঢাক বাজে, ঢোলক বাজে, শঙ্খ করতাল।
সুমধুর সানাই বাজে শুনিতে রসাল হরি বল। আজ কে আনন্দে গানে না যায়, আজ কে আনন্দে গানে না যায়, আজ কে আনন্দের গানে না যায়, আজ কে আনন্দ গানে না যায়। সপ্তগ্রামের বাসী আদি যত সব নারী, সপ্তগ্রামের বাসিয়াদি যত নর নারী, সপ্তগ্রামের বাসী আদি যত সব নারী, সপ্তগ্রামের বাসিয়াদি যত হবে নারী, উলুধ্বনি করে সবে রঘুনাথেরি। ওগো আজ কি আনন্দে গানে না যায়, আজ কি আনন্দে গানে না যায়, আজ কি আনন্দের সভা না যায়। বলো ভাই রঘুনাথ দাস গোস্বামী মহারাজ কি জয় বিবাহ মহোৎসব কি জয়। নিতাই গৌর প্রমানন্দ হরি বল, নিতাই গৌর হরি হরি বল। রঘুনাথ দাসকে আশীর্বাদ করে সবাই ঘরে ফিরে চলে গেল। রঘুনাথ জীবনে সুখী হও, আনন্দে থাকবে, জীবনকে উপভোগ করবে। সবাই রঘুনাথকে আশীর্বাদ করে ফিরে গিয়েছে। আর ওই যে ফিরে গিয়েছে, বিবাহের পরে সব থেকে আনন্দের সময় কোনটা? ফুলশয্যার ঘর। রঘুনাথ দাসের স্ত্রী ফুলশয্যার ঘরে ফুল দিয়ে সাজিয়ে রাখা পালঙ্কের উপরে সেজে বসে আছে। রঘুনাথ দাস যেই সেই ঘরে প্রবেশ করেছে, রঘুনাথ দাসের স্ত্রী পালঙ্ক থেকে নেমে এসে রঘুনাথ দাসকে প্রণাম করছে। আস্তে মনে রাখবেন, এখনই প্রণাম করছে, রঘুনাথ দাস তার স্ত্রীকে জীবনের চরম শিক্ষাটা দিয়ে দিচ্ছে। শোনো কমলা, কি জানো? আজ আমাদের ফুলশয্যা, তাকিয়ে দেখো, একটা পালঙ্ক সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রাখা আছে। হ্যাঁ, মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়। হ্যাঁ, ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। আজ আমাদের ফুলশয্যা, আমরা ফুল দিয়ে সাজিয়ে রাখা পালঙ্কের উপরে ঘুমাবো, আমাদের ফুলশয্যা হবে। আর যেদিন আমরা চির ঘুমিয়ে থাকবো, ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে, আমার অন্তিম শয্যা হবে। আমাকে বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে চলে যেতে। তুমি কোনটা চাও? রঘুনাথ দাসের স্ত্রী বলছে, আমি কি চাই জানো? আমি ফুলের ওপরে শোবো না, ফুলও আমার ওপরে শোবে না। আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক। তাহলে আমি একসঙ্গে দুজনকেই পাবো, ফুলটাকেও পাবো, মালাটাকেও পাবো। হাত বাড়িয়ে দিয়েছে রঘুনাথ দাস। আজকে ফুলশয্যার ঘরে দাঁড়িয়ে তুমি আমায় কিছু দেবে না? কি দেবো তোমায়? আমি তো অভাগিনী, আমি কাঙালিনী, আমি গরিব। দয়া করে তোমার বাবা আমাকে এনেছেন এ সংসারে। তুমি তো জমিদার, তোমার পয়সায় আমার সংসার চলে। আমি তোমায় কি দেব? কিচ্ছু দেওয়ার নেই? আছে, আছে। নারী জাতির জীবনে সব থেকে মূল্যবান কোনটা? নারী জাতির জীবনে সব থেকে মূল্যবান হলো তার সম্মান। হেলথ লস্ট, সামথিং লস্ট, মানি লস্ট, নাথিং লস্ট, বাট ক্যারেক্টার লস্ট, এভরিথিং ইজ লস্ট। সম্মান যদি একবার চলে যায় আর পাওয়া যাবে না। তাই জন্য আমার দাদু বলতেন, যাক পাকা ধান, রাখবি নিজের মান। ধান চলে যা, মান যেন না যায়। কেন? ধান গেলে আবার আগামীতে ধান ফলবে। মান যদি একবার চলে যায় রে, আর ফিরে আসবে না। রঘুনাথ দাস যখনই চাইলো, হাত বাড়িয়ে সঙ্গে সঙ্গে রঘুনাথ দাসের স্ত্রী রঘুনাথ দাসের চরণটা জড়িয়ে ধরেছে। দেওয়ার মতো আমার কিচ্ছু নেই, তবে যেটুকু আছে সেটা হলো আমার নিজের সম্মান। আচ্ছা, যদি বিশ্বকবি রবি ঠাকুরের ভাষা দিয়ে আমরা বলি, বলতেই তো পারি, মম জীবন যৌবন। এই কালোজয়ী সৃষ্টি সেই গান, যে গানে আজও পর্যন্ত, ওহ এখনকার যে কি গান, হরে কৃষ্ণ, এটা মাইকবালা বলতে পারবে এখন কি গান। মানে ওরা বাজায় তো দুর্গা পুজোয়, ওরা জানে। হ্যাঁ, ডিজে গান, ডিজে গান, ডাইরেক্ট জাহান্নাম, ওকে ডিজে বলে, সোজা নিয়ে যাচ্ছে। কোনো গানের মানে নেই, দুমদাম শুধু বাজনা শুনছি। হ্যাঁ, মম জীবন যৌবন,
মম অখিল ভুবন মম জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে। রঘুনাথ দাস নিজের স্ত্রীকে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। জানো, আমি জমিদারের ছেলে, আজ পর্যন্ত কোন রমণীর আকুল আহ্বানে আমি নিজেকে বিচলিত করি নাই, কিন্তু এই জীবনে প্রথমবার তোমার মুখের কথায় আমার মন বড় প্রশান্তি লাভ করেছে। আমি তোমার কাছে একটা অনুমতি চাইছি, হাত জোড়ো করে আমায় একটু দিতে পারো? কি দেব? আমি গৌর চরণে কৃপ বলবেন নাকি? আমি একটু গেয়ে দেবো, গেয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, ওটাও গেয়ে দেবো, গেয়ে দেবো, গেয়ে দেবো। আচ্ছা, গেয়ে দেবো, গেয়ে দেবো, গেয়ে দেবো। হ্যাঁ, দুটো গানই গেয়ে দেবো। হ্যাঁ, গেয়ে দেবো, গেয়ে দেবো, অবশ্যই গেয়ে দেবো। হ্যাঁ, নিয়ে গিয়ে দাঁড়িয়েছে সামনে, হাত জোড়ো করে চাইছে। আমি কি চাই? কি চাও তুমি? আমি তো জমিদারের ছেলে, আমি কারো কাছে মাথা নত করিনি কোনোদিন। আমি জীবনে যা চেয়েছি সব পেয়েছি, আমাকে কেউ ফিরিয়ে দিতে পারেনি। আমি এতদিন পর্যন্ত এক কথায় আমার বাবা, আমার জ্যাঠা আমার সামনে হাজির করেছি। আমি তোমার কাছে চাইছি, কি চাই জানো? আমি একটু গৌর চরণে যাবো, আমায় অনুমতি দাও। তোমার কাছে হাত জোড়ো করে চাইছি। রঘুনাথ দাসের স্ত্রী রঘুনাথকে পরীক্ষা করার জন্য বলছে, জানো স্বামী, আজকের রাত্রিটা আমার জীবনে বড় আনন্দের। তা আমার ইচ্ছা কি জানো? তুমি আজকে রাত্রিটা আমার কাছে থেকে কালকে সকালে গৌর চরণে চলে গেলে হয় না? না, তা তো হবে না। শোনো কমলা, এই অপবিত্র নিষ্কলঙ্ক দেহটা যদি আজকে রাত্রিতে আমি তোমার কাছে থাকি, তাহলে আমার এই দেহটা উচ্ছিষ্ট হয়ে যাবে। উচ্ছিষ্ট দেহটা কি গৌরের সেবায় দেওয়া যায়? আমি সিদ্ধান্ত নিয়েছি, হয় আমি আমার এই দেহটা সম্পূর্ণরূপে গৌর চরণে দেব, আর যদি সংসারের সেবা করতেই হয় তাহলে আমি সম্পূর্ণরূপে সংসারে থেকে যাব। বলো তুমি কি চাও? আর যে কথা বলেছে রঘুনাথ দাসের স্ত্রী, রঘুনাথ দাসকে সঙ্গে সঙ্গে হাতটা ধরে বলছে, আজকে রাত্রি থেকে যাও না, কালকে তুমি যেও আমার কাছ থেকে। না, তা তো হয় না। আমার ইচ্ছা কি জানো? আমার ইচ্ছাটা গৌর বরণ করি করি রাখবো হিয়া মাঝে গৌরঙ্গে গৌরঙ্গে ভূষণ পরব ভূষণ পরব আমার যেখানে যা সাজে। গৌর বড় করি রাখিব হিয়ার মাঝে। নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি বল। গৌরাঙ্গে ভূষণ পরব যেখানে যা সাজে। আমি অঙ্গে অঙ্গে ভূষণ পরব যেখানে যা
ওই না গৌরাঙ্গে ভূষণ দেখানে যা সাজে গৌর বর গোরচনায় গোরা গোরা লিখব গায়। জানো, 7ই নক্ষত্রে যদি বৃষ্টি হয় না, সেই বৃষ্টির জল যদি কোনো গরুর শিঙের মাথায় পড়ে তবে গোরচনা সৃষ্টি হয়। সেই বৃষ্টির জল যদি হাতির মাথায় পড়ে গজমতির সৃষ্টি হয়। সেই বৃষ্টির জল যদি বাঁশের মধ্যে পড়ে বংশলোচনের জন্ম হয়। সেই বৃষ্টির জল যদি সাপের মাথায় পড়ে মণির সৃষ্টি হয়। সেই বৃষ্টির জল হরিণের নাভিতে পড়লে মৃগনাভি বা কস্তুরীর জন্ম হয়। সেই গোরচনা দিয়ে লিখ গৌর বদন গোরচনা গোরা গোরা লিখব গায়। গৌর বলে গৌর বলে গৌর ভেসে যাব সেই সোনা সেই সোনা নদিয়া নদিয়া নদিয়া। ওই না গৌর বলে বিদায় গৌর ব্রহ্মানন্দ ভেসে যাব সেই সোনার নদিয়ায়। আমি গৌর বলে ভেসে সেই সোনার নদী। ওই না গৌর বলে ভেসে যাব সেই সোনার নদিয়ায়। রঘুনাথ দাসের স্ত্রী বাড়ির পেছন দরজাটা খুলে দিয়েছে, চলে যাও। আমি তোমার মুখ থেকে এই শব্দটা শোনার জন্য এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছিলাম। আর শোনো, যেদিনকে তুমি গৌরকে নিজের মতো করে পাবে, গৌরকে নিজের করে পাবে, তুমি তোমার গৌরকে একটু আমার কথা জানিও। আমি তোমার অভাগিনী স্ত্রী, এই সংসারে পড়ে রইলাম। তোমার গৌর যেন শেষের দিনে আমাকে একটু তার চরণে জায়গা করে দেয়। কুলের মূল উপাদিয়া ভাসাবো গঙ্গার জলে। গৌর বলে গৌর বলে গৌর বলে এই জীবন যৌবন সমর্পিব চরণ তলে। গৌর বলে সমর্পিব চরণ তলে। আমি গৌর বলে জীবন যৌবন সমর্পিব চরণ তলে। গৌর বলে জীবন সমর্পিব চরণ তলে। এরা ইউটিউব নিত্য নিত্য আমার কীর্তন দেখেন। একটা আশ্চর্য কথা কি জানেন? কদিন আগে আমার মা আমার বিয়ে দিয়েছে বৃন্দাবনে নিয়ে গিয়ে। বেশি দিন হয়নি, 33-34 দিন হবে। তো যেদিনকে আমাদের ফুলসজ্জা ছিল সেই দিনকে আমরা বৃন্দাবনে বৈষ্ণব সেবা দিয়েছিলাম। 51 জন বৈষ্ণব ব্রজের সাধু তারা এসেছিলেন বৃন্দাবনে
আমার মা যে ছোট্ট মঠটা নির্মাণ করেছে সেই মঠে সেবা হয়েছিল। তো যখন সাধুরা প্রসাদ পেয়ে যখন আমরা প্রণাম করছি, সাধুদের তো গায়ে হাত দেওয়া যায় না, দূরে প্রণাম করতে হয়। যখন দূরে প্রণাম করলাম, তারা আমাকে বললেন, আমাকে আর আমার স্ত্রীকে, যে আজকে তো তোমাদের ফুলসজ্জা, আজকে যদি সম্ভব হয় তোমরা দুইজন সূর্য ডোবার পর একটু রাধাকুণ্ডে গিয়ে ডুব দিয়ে নতুন জীবনটা শুরু করবে। হ্যাঁ, চাইলে নবদ্বীপ যেতে পারো, চাইলে পুরী যেতে পারো, চাইলে কাশী যেতে পারো, চাইলে গয়া যেতে পারো, চাইলে বৃন্দাবন আসতে পারবে না। যদি আমার রাধারানীর কৃপা না হয় বৃন্দাবন আসতে পারবে না। তাই এসেই যখন পড়েছ রাধাকুণ্ডে একবার ডুব দিয়ে এসো বাবা। তাই অঘ্রাণ মাসে, এই কার্তিক মাসে বিয়ে হয়েছে, ঠান্ডা ভালোই ছিল, রাধাকুণ্ডে গিয়েছি, আর একটু রোজে ঠান্ডাটা বেশি। সন্ধ্যেবেলা যখন ডুব দেওয়ার জন্য রাধাকুণ্ডের পাড়ে দাঁড়িয়েছি, ওখানে তো তেল সাবান মাখা যাবে না, এমনি গিয়ে আগে কুণ্ডের জলটা 3 বার মাথায় নিতে হয়, তারপরে নিজের পাটা নামাতে হয়। তো ডুব দিলাম, যখনই আমি ডুব দিয়ে উঠে এসেছি, এবার যখন আমার স্ত্রী ডুব দিতে যাচ্ছে, রাধাকুণ্ডে না বড় বড় কচ্ছপ আছে, ওরা এসে শুধু পায়ের কাছে ঘুরে পায়ে এরম ঠক্কর দিচ্ছে। হ্যাঁ, তো আমার স্ত্রী ডুব দিয়ে উঠে এসে, ও তো ছোট, ও বোঝে না এগুলো, ও আমার হাতটা ধরে খুব কাঁদছে। তো ওর বাবার সঙ্গে আছে, ওর মার সঙ্গে আছে। আমি বলেছি, কি হয়েছে, তুমি এত কাঁদছো কেন, কি হচ্ছে, ভয় করছে? বলছে ভয় নয়, ওই কচ্ছপগুলোকে একবার দেখো। তাহলে ওদের দেখে তুমি কাঁদছো কেন? ওরা তো সবার পায়ে গিয়ে ঠক্কর দেয়। বলে পায়ে ঠক্কর দিচ্ছে, ওর জন্য কাঁদিনি। কেন কাঁদছি জানো? ওদের এত সৌভাগ্য, ওরা নিত্য নিত্য সাধুগুরু বৈষ্ণবের চরণধুলিতে গড়াগড়ি দিচ্ছে। রাধাকুণ্ডে যারা কচ্ছপ হয়ে জন্ম নিয়েছে, আমাদের থেকে তাদের সৌভাগ্য অনেক বেশি। তারা ভগবানের প্রসাদ সেবা করে, আর সাধুগুরু বৈষ্ণব যখন ওই কুণ্ডের জলে ডুব দেয়, তাদের চরণতলে গিয়ে গড়াগড়ি দেয়। ওরা পশু হয়ে গড়াগড়ি দেয়, আমি মানুষ হয়ে কোনোদিন বৈষ্ণবের চরণতলে গড়াগড়ি দেই। আমার জীবনকে বিকশিত করতে গেলে আমার জীবনের প্রকৃত অর্থের যে প্রয়োজন, অর্থ আগে নয়, আগে পরমার্থের প্রয়োজন। আমি পরমার্থটাই গ্রহণ করি নাই। হ্যাঁ, আমার গুরুদেব আমাকে বলেছিলেন, কৃষ্ণ তুই যে আমার কাছে দীক্ষা নিলি কি দিবি? বললাম কেন, 501 টাকা দেবো, আর একটা ভালো পাঞ্জাবি দেবো আপনাকে, হ্যাঁ একটা ভালো ধুতি দেবো, পরবেন বাবা, পরে যাবেন, আর যখন ধুতি পাঞ্জাবিটা গায়ে পরবেন আমার কথাটা মনে পড়বে, আমার শিষ্য দিয়েছে। বলছে হ্যাঁ রে, ওটা যখন ধোবো কাচবো একদিন পুরনো হবে, ছিঁড়ে যাবে, তুই কি বলতে চাস ছিঁড়ে গেলে আমি তোকেও ভুলে যাব? টাকাটা খরচা হয়ে যাবে, খরচা হলে আমি তোকে ভুলে যাব। বললাম বাবা তাহলে কি দেবো? বলে যদি দিতে হয় না আমাকে একটা জিনিস দিবি। কি জিনিস? তোর জীবনের যত দুঃখ কষ্ট আছে না আমায় দিয়ে দিবি, কারণ আমি তোর গুরুদেব হয়েছি, তো জীবনে যত দুঃখ কষ্টের সঙ্গে যুদ্ধ করবি আমায় দিবি, আর আমার জীবনের যত সুখ আছে সব তুই নিয়ে যাবি। মনে রাখবেন, ঈশ্বরের নাম শুনতে বসে, ভগবানের নাম শুনতে বসে যে আসনে বসবেন, যদি পারেন সেই আসনে তার নাম শুনে, অন্য কোনো কথা শুনে নয়, অন্য কোনো জড়জাগতিক কথা শুনে নয়, তার নামে যদি কারো অন্তরে প্রেম আসে, অন্তরে প্রেম এলে এই চোখে জল আসে। আর যদি একবার তার নামে এই চোখের জল এই আসনে ফেলে দিতে পারেন, জানবেন আপনার জীবনের সব কিছু প্রাপ্তি হয়ে গেছে। আমি যখন ছোট ছিলাম, আমি আমার মনটা আমার বাবা মাকে দিয়েছিলাম। যখন তারা আমাকে বকেছে, আমি তাদের জন্য একটু কেঁদেছি। যেদিন আমি বড় হয়েছি, স্কুল কলেজে ইউনিভার্সিটিতে গিয়েছি, আমার বন্ধু বান্ধবী হয়েছে, যখন তারা আমাকে দুঃখ দিয়েছে, আমি তাদের জন্য একটু কেঁদেছি। আর সংসারে আমার স্ত্রী এসছে, আমার মনের ভালোবাসার ভাগ আমি তাকেও দেব। যেদিন সে আমাকে কষ্ট দেবে আমি তার জন্য একটু কাঁদবো। যেদিন আমার ছেলে মেয়ে হবে আমি মনের ভালোবাসার ভাগ তাকেও দেব। এখন সে আমায় দুঃখ দেবে আমি তাদের জন্য একটু কাঁদবো। আমি সবার জন্য চোখের জল ভাগ করে দিলাম। শেষ জীবনে হরিনামের আসনে গিয়ে আমি যখন তোমার জন্য কাঁদতে বসবো, আমি দেখবো আমার চোখে আর জল আসে না, আর আসে না। এই দুটো চোখের জল আমি এক এক করে সবাইকে ভাগ করে দিয়েছি, পুরো সংসারকে ভাগ করে দিলাম। শুধু তোমাকে দেওয়ার বেলা আমার চোখে আর জল রইল না। কি করে আসবে? যতক্ষণ পর্যন্ত কলসির মধ্যে জল ছিল আমার কলের কথা মনে পড়ে নাই। যাবৎ বৃত্ত পার যেন শাক্ত তাবন নিজ পরিবার দত্ত তদনুজ জরয়া জর্জর দেহে বার্তাঙ্ক বিনা বৃচ্ছ দিকে। যে কদিন তুমি অর্থ উপার্জন করতে পারবে, যাবৎ বৃত্ত
এখনো সত্য, এই সংসার তোমায় ভালোবাসবে, তাবন নিজ পরিবার দত্ত তদনুচ্চ জরয়া জজ্জর দেহে, যেদিন জরায় তোমার দেহটা জরাজীর্ণ হয়ে যাবে, কেউ ডেকেও খোঁজ নেবে না, বাবা কেমন আছো, মা কেমন আছো। এই সংসার দারুণ সংসারের চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়, কলিকাল সাপের মুখে শুতিয়া রয়েছে, আমার না জানি কখন কি হয়। বিষ গরলে ভরল এ দেহ, আর কি ঔষধ আছে, দাসে অনন্ত কহে সাধু ধন্বন্তরী চরণ শরণ পাচ্ছে। হরি বল, হরি বল। মনে রাখবেন, জগতে যা কিছু করছি, যা কিছু পেলাম, সব তো তারই ইচ্ছায় করলাম, আর তার জন্য আমি দুটোটা চোখের জল ফেলতে পারবো না। হ্যাঁ, নিয়ে গিয়ে সঙ্গে দাঁড়িয়েছে ওই মা যে গানটা গাইতে বললেন আমার একটু আগে, এখন বসে কাঁদছেন, বলছিলেন বাবা তুমি নির্মল করো মঙ্গল করো, গানটাকে একটু গাওয়া যাবে না, এই জায়গায় তো উপযুক্ত। আমরা এত ভগবানকে কষ্ট দিয়েছি, তবু যেন মনে হয় ভগবান তার করুণার হাতটা আমাদের উপরে দিয়ে রেখেছে। আমি নিজে ভালো ঘরে ঘুমাই, আর ভগবানকে চিলে কোঠাতে তুলে দিয়েছি। আহারে, উপরে টিন দিয়ে ছাউনি দেওয়া আছে, প্রচণ্ড গরমে আমি পাখা চালিয়ে ঘুমোচ্ছি, আর সূর্যের তাপে আমার গোবিন্দের দেহটা জ্বলে পুড়ে যাচ্ছে। আমি ভগবানকে গুনে দিনে একবার খেতে দেই, আর নিজের ছেলেটাকে দিনে 5 বার খেতে দেই। আমি শীতে মোটা মোটা পোশাক পরি যেন আমার ঠান্ডা না লাগে, আর ভগবানকে বছরে একটা জামা যা পরিয়ে রেখে দিয়েছি আর পাল্টাই না, একটা জামাতেই সারা বছর কাটিয়ে দেই। মনে রাখবেন, কোনোদিন এটা করলে হয় না, নিজের সন্তান জ্ঞানে ভালোবাসো, তবু ভগবান ক্ষমা করে দিয়েছেন। কান্ত কবি রজনীকান্ত সেনের লেখা এই গান। রজনীকান্ত সেনের একটা বড় রোগ হয়েছিল, যাকে কর্কট রোগ বলে, তাকে আপনারা ইংরেজিতে ক্যান্সার বলে। ক্যান্সারটা এমন জায়গায় হয়েছিল না, গলাটা বন্ধ হয়ে গেছে, গলায় ক্যান্সার হয়েছে। এত বড় গায়ক, এত বড় লেখক, গলায় যদি না থাকে গান গাইবে কি দিয়ে? নিজের মেয়েকে ডেকে নিয়েছেন, মা আমার লেখা গানগুলোকে একটু গাইতে পারিস, জগৎজীবের মাটিতে মানুষকে শোনাবি। হসপিটালের বিছানায় শুয়ে আছে, বাবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে মেয়েটা, চোখে জল, বাবার লেখাটা গাইছে। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মুছায়, তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মুছায়, পুণ্য কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুচায়ে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। আমাদের জীবনের কোনো লক্ষ্য নেই, নো এম ইন লাইফ, কোনো লক্ষ্য নেই জীবনের, কিন্তু বাসনা আছে লক্ষ লক্ষ বাসনা, কামনা বাসনায় ভরা এই দেহ, কিন্তু গোবিন্দ চরণ প্রাপ্তির ইচ্ছা আমাদের কোনোদিন হয় না। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে, জানি না কখন ডুবে যাবে, অকুল গরল পাথারে, বিশ্ব বিপদ হন্তা এসে দাঁড়া রুধিয়া পন্থা, শ্রীচরণ তলে নিয়ে সম মত্ত বাসনা ঘুচায়ে, মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে।
নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে দিয়েছে কে? জগাই মাধাই দুই ভাই। ওরা তো নেশা করে, কিন্তু জগাই মারেনি, মেরেছে মাধাই, কপালটা ফাটিয়ে দিয়েছে, দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে। নিতাই চাঁদ কি বলেছিল? মারলি মার, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল, আমাকে মারলি এতে ক্ষতি নাই। হরিদাস ঠাকুর যখন নিতাই চাঁদের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, জগাই গিয়ে মাধাইকে বলছে, ভাই বৈষ্ণবের গায়ে হাত তোলাটা কি ঠিক হলো? দাদা মারিনি, নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে মহাপ্রভুকে জানিয়ে দিয়েছি, নবদ্বীপে এখনো দুটো পাপী পড়ে আছে, উদ্ধার করে চরণে জায়গা দাও। হ্যাঁ, মনে রাখবেন, কোথায় পাওয়া যায় না তাকে। প্রহ্লাদকে কত কষ্ট দিয়েছে হিরণ্যকশিপু, হাতির পায়ের তলায় ফেলে দেয়, সাপের মুখে ফেলে দেয়, জ্বলন্ত আগুনের মুখে ছুড়ে দেয়, একটাই ইচ্ছে, যা করবে আমার শ্রী গোবিন্দ। আছো অনল অনিলে চিরনভূমি, ভূধর সলিল গহনে, অনল অনিলে চির নভনীলে, ভূধর সলিল গহনে, আছো বিটপিলতায় জলদের গায়। অনল মানে আগুন, অনিল মানে বাতাস, নভনীল মানে এর মধ্যে স্থানটা, বিটপি মানে যে গাছটা লতিয়ে লতিয়ে চলে। আছো বিটপিলতায় জলদের গায়, শশী তারকায় তপনে, আমি নয়নে বসন বাঁধিয়া, বসে আধারে মরিগ খুঁজিয়া, দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়। মলিন মন মমতায়ে তুমি নির্মল মঙ্গল করে, মলিন মন মমতায়ে তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মন মমতায়ে। রঘুনাথ দাস ছুটছে, প্রভু আমি আসছি, প্রভু আমি আসছি, ছুটতে ছুটতে মহাপ্রভু শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে রয়েছে। রঘুনাথ দাস ছুটে গিয়ে মহাপ্রভু চরণটায় জড়িয়ে ধরেছে, প্রভু আমি রঘুনাথ, দেখো আমি সংসার ত্যাগ করেছি, আমার সত্য বিবাহিত স্ত্রীকে ত্যাগ করে, সংসারের মায়া ত্যাগ করে, লক্ষ লক্ষ টাকার সম্পত্তি ত্যাগ করে আমি 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 তোমার চরণে এসেছি, তুমি আমায় জায়গা দেবে না? রঘুনাথ, হরিদাস সময় তোমার কথা বলেছিল রঘুনাথ, এখনো তোমার আমার কাছে আসার সময় হয়নি, সংসারে যাও, আমার নির্দেশ মতো সংসার করবে, যেদিনকে তোমার সময় হবে আমি নিজে তোমায় আমার কাছে ডেকে নেব। আমার কথাটা কি জানো? হ্যাঁ, রঘুনাথের প্রতি মহাপ্রভুর এই শ্রেষ্ঠ উক্তি, যারা বৈষ্ণব জগতে জ্ঞানী গুণীজন আছেন তারা সকলে জানেন। মহাপ্রভু বলেছিল, কি বললেন? স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল, বেশি কথা নয়, স্থির হইয়া ঘরে যাও। না ক্রমে ক্রমে পাই লোকে ভব সিন্ধুর কুল, তাই উড় হরিব হইয়া শোনো শোনো আমার কথা, কথা এ যে কথা নয় আমার মনের ব্যথা,
রাখিবে মোর কথা। ওগো তীর হইয়া গঙ্গারে যাও। ওগো না ক্রমে ক্রমে পায় লোকে ভাব সিন্ধুর কুল। ক্রমে ক্রমে পাইলোকে পাব সিন্ধুকুল। মরকট বৈরাগ্য না করিবে লোক দেখাইয়া। অগমর বৈরাগ্য না করিবে লোক দেখাইয়া। তুমি যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। অযথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। অন্তে নিষ্ঠা রাখিবে, নিষ্ঠা রাখিবে বাহ্যে লোক ব্যবহার। এবার অচিরাতে কৃষ্ণ তোমার করিবে উদ্ধার, করিবে উদ্ধার। অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার, করিবে উদ্ধার। তোমার স্ত্রীকে বলবে, এই যে মায়েরা বসে আছো, হাতে কাজ মুখে হরি নাম তোমরা সদাই করিবে। হাতে মুখে না সদাই করিবে। ওগো তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমার ডাকিবে। উলুধ্বনি তুমি না ডাকিল কৃষ্ণ, কৃষ্ণ তোমারে ডাকিবে। রঘুনাথ তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমার ডাকিবে। ওগো তুমি না ডাকিল কৃষ্ণ তোমারে ডাকিবে। রঘুনাথ দাস ঘরে ফিরে এসেছে, সারাদিন রাজ্য পরিচালনা করে, সন্ধ্যেবেলা রাজ্যের সকলকে নিয়ে হরিনাম গাইতে বসে পড়ে। কি আস্তে, যদি রাজা ঋষি হয়, কি বলে ওকে? রাজর্ষি। যে মহত্বের ঋষি মহর্ষি, যে দেবতাদের ঋষি দেবর্ষি। মনে রাখবেন সব সময়ের জন্য। রঘুনাথ দাস শুধু রাজা নয়, রাজর্ষি, রাজাদের ঋষি এসেছেন, বসছেন, সবাইকে নিয়ে বসে পড়েছেন। আর ওই যে সবাইকে নিয়ে বসেছেন, একসঙ্গে বসে সকলে মিলে, এই মায়েদেরকে বলবো সারাদিন যত কাজ করবেন করুন, সন্ধেবেলা বাড়ির দরজায় বসে হাততালি দিয়ে 10 মিনিট করে হরিনাম গাইবেন প্রত্যেক দিন। মনে রাখবেন, ইংরেজ যখন ভারত থেকে চলে গিয়েছিল না, শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ। ইতিহাস পড়ে দেখবে 800 জাহাজ সোনা নিয়ে গেছে। এরপরও আমরা বেঁচে আছি কেন বলো তো? আমাদের ধর্ম আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের সংস্কার আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের শিক্ষা আমাদের বাঁচিয়ে রেখেছে। উপমহাদেশের মাটিতে যত জাতি আছে, যত দেশ আছে, সব থেকে ভারতীয় সংস্কার উন্নত, সব থেকে উন্নত। এসে বসেছে রঘুনাথ দাস, সবাইকে নিয়ে বসে পড়ল। আর সবাইকে নিয়ে বসে একসঙ্গে করে সবাইকে সঙ্গে নিয়ে নাম গায় একসঙ্গে। এসো ভাই, নাম গাই কৃষ্ণ নাম হরিনাম। সবাইকে নিয়ে বসে পড়লো। আর এই বসে একসঙ্গে সকলে মিলে করে করতালি দিয়ে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা গায়, এসো ভাই নাম গায়, নাম গায় কৃষ্ণ নাম হরিনাম। উলুধ্বনি
কৃষ্ণ নাম মধুর নাম করলে কি হবে? দূরে যাবে ত্রিতাপ জ্বালা তোমরা নামের মালা। দূরে যাবে ত্রিতাপ জ্বালা তোমরা নামের মালা। বলো বলো না কৃষ্ণ হরি এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম মধুর নাম। সদা সরি বলো হরি তোরে যাবে জীবন তরি। সদা সরি বলো হরি তোরে যাবে জীবন তরি। গা কৃষ্ণ কৃষ্ণ হরি এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি হরি নাম করো ভাই হরি নাম করো। হরি নাম করো করো হরি নাম করো হরি নাম। হরে নাম। একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন রঘুনাথ দাস নাম গাইছে। আস্তে নাম গাইবেন মনে রাখবেন। অনেকে আমায় বলে কৃষ্ণবাবু বলুন আচ্ছা আপনি যে বলছেন নাম গাইতে মালা পরতে, বাঙালি লুঙ্গি পরে কিসের জন্য? বাঙালি লুঙ্গি পরবে না, লুঙ্গি বাঙালির পোশাক নয়। ধুতি পরবে, ধুতি ধুতি। হ্যাঁ ধুতি পরতে কষ্ট হয়, অনেক গোজাগুজি আছে তো চারদিকে, খুলে খুলে যাওয়ার ভয় থাকে। হ্যাঁ কষ্ট হলে কি করবে? ধুতিটাকেই লুঙ্গির মতো দুপাট করে পরবে, লুঙ্গি নয়। আর তাও যদি পড়তে কষ্ট হয় ওইসব 12 মুন্ডা 14 মুন্ডা 16 মুন্ডা কিছু মুন্ডা ফুন্ডা আছে না, ওইসব পরবে, লুঙ্গি পরবে না। মনে রাখবে প্রত্যেকটা জিনিসের একটা করে শোভা আছে, সৌন্দর্য আছে, নেই? আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদীয়াতে গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, আমার মুসলমান ভাইদের শোভা তার বড় বড় দাড়ি। হরি বল। মনে রাখবে তোমারও শোভা আছে, তোমারও শোভা আছে, মনে রাখবেন। অনেকে বলে দাদা আপনি বলছেন ঠিক আছে, কিন্তু কি জানতো মন যদি ঠিক থাকে না তাহলে সব ঠিক। মন চাঙ্গা হলে পাঞ্জাবির পকেটে গঙ্গা। আমারও আছে 50 টাকা, নাও কেন দিয়েছিল হাস্য। হ্যাঁ মন ঠিক থাকলে সব ঠিক। তাহলে যে উলবেড়িয়া থানায় পুলিশের চাকরি করে কালকে সকালবেলায় গামছা কোছা দিয়ে পরে থানায় চলে যাবে, বড় বলে কে আমার তার পুলিশের পোশাক কথা বলে, স্যার মন যদি পুলিশ থাকে না পোশাক পরতে হয়নি, গামছা পরে ডিউটি। মা বাড়ির আবদার আর কি, মন ঠিক থাকলে সব ঠিক। ওসব বাজে কথা বাদ দাও, অজুহাত দেখানো বাদ দাও। মনে রাখবে জগতে যা কিছু করছো, যা কিছু করবে, সবকিছুর মূলে ঈশ্বরকে সামনে রাখবে। রঘুনাথ দাস
রাজ্য পরিচালনা করছে। রাতের অন্ধকারে স্বপ্ন দিয়ে কে যেন বলছে, রঘুনাথ তুমি আমার কৃপা না নিয়ে গৌর পেতে গিয়েছিলে। রঘু, কে তুমি? আমি শ্রীপাদ নিত্যানন্দ, বড় গুঢ় নিত্যানন্দ। এই অবতারে জীবের চৈতন্য জানায় যারে, সে জানিবে তারে। হ্যাঁ, নিতাই না বলিল মুখে, মজিল সংসার দুঃখে, সেই পশু বড় দুরাচার। তবে কীর্তন গাইছি, সময়ও শেষ হয়ে যাচ্ছে। একটা সমস্যা আছে, এই পাড়াটায় অনেক কীর্তনিয়া, উরি বাদে আমি আসার পর সব ছেকে ধরেছি। উদয় আছে, স্বরূপ আছে, হ্যাঁ অরিজিৎ আছে, প্রচুর। আমার জন্য ভয় ভয় করছে প্রথম, জানেন তো, একটু ভুল হলে ওরা আমাকে ধরবে পরে, দাদা এই জায়গাটা কি হলো, এই জায়গাটা কি হলো, ওইটা ভয় একটা থেকে যায়। তবে ভয় থাকা ভালো, ভয় থাকলে পরীক্ষায় নাম্বার ভালো পাওয়া যায়, শুধু একটা। আবার অষ্টদা আছে, দুয়ারি করে, খোল বাজিয়ারা আছে, ঘুরে বেড়াচ্ছে চারদিক দিয়ে। হ্যাঁ যাক, তা বলতে গিয়ে বলবো, রঘুনাথ দাস নিতাই চাঁদের চরণে যাচ্ছে। নিতাই চাঁদ কোথায় আছে? গঙ্গার পাড়ে, পানিহাটিতে এখনো হয়, উত্তর 24 পরগনা। নিতাই চাঁদ বসে আছে সেই স্থানে। এই যে 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 মাইক দিয়েছে, ওর একটা গানের অনুরোধ আছে, ওটাও আবার গাইতে হবে। পথ চলিতে আর বলিতে, উলুধ্বনি। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, বাহু তুলে বলো প্রেম সে। পথ চলিতে আর বলিতে, তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি কৃষ্ণ নাম, হরি হরি বল। হরি নাম। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। কথা বলিতে তার নাম, পথে চলিতে তার নাম, কভু বিপদে তার নাম। পথ চলিতে